ও ব্যাপারী ভাই, মিটারে তো ঠিক 40 কেজিই উঠল। আপনি 38 লিখলেন কেন? 2 কেজি কম কেন ধরলেন? আরে চাচা, এটা তো নিয়ম। ধানে তো একটু ময়লা থাকে, দুই একটা চিটা থাকে, তারপর বস্তার একটা ওজন আছে না, প্রতি মনে 2 কেজি ঢলন জিতেই হবে। এটা যুগ যুগ ধরে চলে আসছে। আহ, ডিজিটাল মিটারে তো বস্তার ওজন মাইনাস করার অপশান আছে। আর ধান তো আমি ঝেড়ে মুছেই এনেছি। 1 গ্রাম সোনা কিনলে তো 1 পয়েন্টও বেশি দেন না। তাহলে আমার ধানের বেলায় কেন 2 কেজি বেশি দিতে হবে? ঠিক বলেছেন রহমত চাচা। ব্যাপারী ভাই, আপনি দোকানে যখন 1 কেজি চিনি কেনেন, তখন কি দোকানদারকে 900 গ্রাম দিতে বলেন? বা দোকানদার কি আপনাকে 1 কেজি 100 গ্রাম দেয়? না, তা কেন দেবে? সেখানে তো ডিজিটাল মিটার, যা রিডিং আসবে তাই। তাহলে কৃষকের বেলাতেই কেন এই ঢলন বা ওজন চুরি? ডিজিটাল বাংলাদেশ মানে তো শুধু হাতে স্মার্টফোন থাকা নয়। ডিজিটাল বাংলাদেশ মানে ওজনে স্বচ্ছতা। সরকার নির্ধারিত ওজনে 1 মণে 40 কেজি হওয়ার কথা, অথচ আপনারা কৃষকদের বাধ্য করছেন 42 কেজি বা 44 কেজিতে মন ধরতে। এটা পরিষ্কার প্রশাসনিক অপরাধ। বাংলাদেশে স্ট্যান্ডার্ড ওয়েটস অ্যান্ড মেজার্স অ্যাক্ট 2018 অনুযায়ী ওজনে কম দেওয়া বা বেশি নেওয়া দণ্ডনীয় অপরাধ। অথচ প্রশাসনের নজরদারির অভাবে হাটে ঘাটে কৃষকরা এভাবে লুণ্ঠিত হচ্ছে। আমাদের দাবি, প্রতিটি ধানের হাটে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং সেল থাকতে হবে। ডিজিটাল মিটারে যা উঠবে, কৃষককে ঠিক সেই ওজনেরই দাম দিতে হবে। অতিরিক্ত 2-5 কেজি নেওয়ার প্রথা বা ঢলন আইন করে নিষিদ্ধ ও শাস্তিযোগ্য করতে হবে। কৃষক বাঁচলে বাঁচবে দেশ। ডিজিটাল বাংলাদেশের সুফল যেন শহরের দোকান থেকে শুরু করে গ্রামের কৃষকের ধান ক্ষেত পর্যন্ত সমানভাবে পৌঁছায়। ওজনে কারচুপি বন্ধ করুন, কৃষকের অধিকার নিশ্চিত করুন। ওজনে কারচুপি বন্ধ করুন, কৃষকের অধিকার নিশ্চিত করুন।